আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা কেমন আছেন? আর হুজুকে বাঙালিরা কেমন আছেন? কেন হুজুকে বললাম? কারণ আপনারা এখন হুজুকে পইড়া গেছেন যে রিপন মিয়ার পিছনে। I am রিপন ভিডিও। I love you খ্যাত রিপন মিয়ার পিছনে আপনারা লেগে গেছেন। রিপন মিয়া নাকি তার বাপ মারে দেখে না। তার বউয়ের নাকি ভাবি বইলা পরিচয় দিছে। আরে ভাই বাংলাদেশে এরকম অনেক বড়, বড় বিজনেসম্যান, নামকরা ব্যক্তি, শিক্ষিত বিসিএস ক্যাডার মানুষ পর্যন্ত তাদের এর থেকে বেশি ব্যাড রেকর্ড বা বাজে ঝামেলা আছে ফ্যামিলিতে। কয়জনরে নিয়ে আপনারা পোস্ট করেন আর ভিডিও আপলোড করেন, নিউজ রিপোর্ট করেন মিডিয়ারা? করেন না। তো আজকে এই রিপন মিয়ার পিছনে আপনারা সবাই লেগে গেছেন। আরে রিপন মিয়া তো একজন অশিক্ষিত ব্যক্তি। হ্যাঁ, অশিক্ষিত এইজন্য বললাম, সে সত্যিই অশিক্ষিত। আর অশিক্ষিত মানে খারাপ মানুষ না। তো তার ফ্যামিলিতে সামান্য সমস্যা তো থাকতেই পারে। তাই না? আর এটাকে আপনারা জাতীয় ইস্যু বানায়া এইভাবে পোস্ট আর রিপোর্ট করতেছেন। ঠিক আছে? এরকম সমস্যা যদি আপনাদের চোখে বাজে তাহলে বাংলাদেশের মধ্যে অনেক দুর্নীতিবাজ আছে। অনেক ফ্যামিলিতে এর চেয়ে বড়, বড় সমস্যা আছে। সেগুলো নিয়ে লেখেন। ফেসবুকে লেখেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লেখেন, রিপোর্ট করেন, নিউজ করেন, কনটেন্ট ক্রিয়েট করেন। তা তো করবেন না। কারণ এখন সময়ের এই তালে, তালে আপনারা ঘুরতেছেন। সময়ের তালে, তালে ভাসতেছেন। এখন রিপন ভিডিও হচ্ছে যে ভাইরাল। রিপন ভিডিও একটা ফেস, একটা ক্যারেক্টার। তারে নিয়ে যদি আপনারা কিছু বলেন, কিছু রিপোর্ট করেন, নিউজ করেন, তাহলে আপনারা ভাইরাল। আপনারা মাল কামাইবেন। হ, এখন তো আপনারাও বলবেন যে, "আমি এই ভিডিও বানাইছি, আমিও মাল কামাইমু।" ঠিক আছে, তবে এই কথাগুলো তো বলতে হইব না? আমার এই ভিডিও আপলোড হইলে পরে এই ভিডিওর থেকে একটা রেভিনিউ আসবে। কিন্তু এই কথাগুলো যে বললাম, এগুলোর সাথে তো কিছুটা হইলেও যুক্তি আছে, তাই না? আর সবশেষে রিপন ভিডিওর জন্য আমার একটা মেসেজ থাকবে সেটা হচ্ছে যে ভাই, মানুষ যে যাই বলুক, আপনার ফ্যামিলিগত সমস্যা, আপনার ফ্যামিলি ভাবে মিটায় ফেলবেন। আপনাকে লেগা এই মিডিয়ার সামনে আসতে হইব, স্টেটমেন্ট দিতে হইব। আপনার বাপ-মা যে ভালো মানুষ দেখলাম, যেইভাবে মানে গ্রামের মানুষ যেমন সহজ সরল হয়, তারা আপনারে কোন রকম অভিশাপও দিবে না বা আপনার নামে কোন থানায় রিপোর্টও করবে না। আপনি এভাবেই থাকেন না। আপনি যেভাবে ন্যাচারাল আছেন, আপনার যেভাবে আমরা ভালোবাসি, সেভাবেই থাকেন। বেশি প্রফেশনাল হইতে গেলে এই ইমেজটা আপনার এই ইমেজটা থাকবে না। আর আপনারও জানি এতে কোন কিছু যায় আসে না। তো যেটা ভালো হয় সেটাই করেন। আর জানি এগুলো আপনি কেয়ারও করবেন না। এটাই বাস্তব। ভালো থাকেন। আপনার জন্য অনেক, অনেক শুভকামনা রইল।